বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিচ্ছি, ইন্স্যুরেন্স সেক্টরের আপডেট দিচ্ছি বা অ্যানালিসিস দিচ্ছি, যেটাই বলেন। দেখেন, ইন্স্যুরেন্স আজকে খুব সুন্দর একটা ক্যান্ডেল করছে। এই ক্যান্ডেলটা সম্পূর্ণরূপে পরিমিত এবং প্রয়োজনীয়। বলতে ইন্স্যুরেন্সের আজকে যেরকম ক্যান্ডেল করা দরকার ছিল, ইন্স্যুরেন্স সেটাই করছে, যে জন্য প্রয়োজনীয়। আর পরিমিত বলতে এই প্রয়োজনটা ইন্স্যুরেন্স একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে দিছে। এই সীমার মধ্যে রেখে দেওয়াতে এটাকে আমি প্রয়োজনীয় বলতেছি। সাইজটা পরিমিত এবং বুলিশ গ্রিন ক্যান্ডেলটা প্রয়োজনীয়। তো দুইটা কাজই সারছে আজকে। এবং দেখেন, ইমাকে টাচ করে ইন্স্যুরেন্স খুব সুন্দরভাবে উঠে আসছে। গতকাল যেটা বলছিলাম যে আশা করি আগামীকাল থেকে ইন্স্যুরেন্স পজিটিভ হবে এবং বুলিশলি উঠে আসবে। তো ইন্স্যুরেন্সের বুলিশ মোমেন্টামের প্রয়োজন ছিল, সেটা হয়েছে। কিন্তু আমি ভাবছি আরও বেশি নেয় কি না, বুলিশ মোমেন্টটা আরও বেশি হয় কি না। কিন্তু পরে কিছু প্রাইস ছাড়ছে। সব মিলিয়ে একটা ফার্স্ট ক্লাস পজিশান, ফার্স্ট ক্লাস ক্যান্ডেল করছে এবং এক যথোপযুক্ত ক্যান্ডেল করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন, ইমাকে নিয়ে এই ক্যান্ডেলটা করছে। এবং ইন্স্যুরেন্সে দেখেন অলরেডি এই এমএসসিডিতে পজিটিভ কনভার্জেন্স শুরু হয়ে গেছে আজকে থেকে। গতকাল ছিল নেগেটিভ কনভার্জেন্স, আজকে সেটা পজিটিভ হয়ে গেছে। এবং কালকে যেভাবে বলছি এমএসসিডি উঠে আসতে পারে, উঠে আসার কথা বলছি, সেটা উঠে আসছে একদম পারফেক্টলি, যেভাবে বলছি বা যেভাবে আশা করছি ওইভাবে। এরপরে ইমাকে দেখেন, ইমাকে টাচ করি উঠে আসছে এবং ইমাতে বাই সিগনাল দিয়ে রাখছে। দেখেন, মজার ব্যাপার কি, আমি আগেও আপনাদের সাথে শেয়ার করছি, আবারও দেখাচ্ছি। ইন্স্যুরেন্স এই জায়গায়, এই যে দেখেন, এপ্রিলের 2 তারিখে, এপ্রিলের শুরুতে, এপ্রিল মে, ইন্স্যুরেন্স বাই সিগন্যাল দিছিল ইমাতে। ইন্স্যুরেন্স এখনও সেই বাই সিগন্যালকে ধরে রাখছে বা বুলিশ সিগন্যালকে ধরে রাখছে। এই যে বাই সিগন্যাল থাকা মানে আসলে বুলিশ সিগন্যাল থাকা, এখন আপ ট্রেন্ডকে ধরে রাখছে। এবং যখন প্রয়োজন হয়েছে প্রয়োজনীয় কারেকশান দিছে। আর এই প্রয়োজনীয় কারেকশানে লোকজনের আহাজারি এবং লোকজনের অস্থিরতা আর টেনশান আমি দেখছি, আমি এটার সাক্ষী, এই আর কি। তো এভাবে যদি দেখি, তাহলেও দেখেন এই একটা সাপোর্টে আছে এবং সাপোর্ট ক্রস করেনি ইন্স্যুরেন্স সিন্স মে মাস থেকে। তা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখেন, আমরা যদি ইন্স্যুরেন্সের একটা টার্গেট দেখাই, তাহলে ইন্স্যুরেন্সের একটা ভেরি শর্ট টার্ম টার্গেট হবে এইটা 60 টাকা, 60 লেভেলটা। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের একদম শর্ট টার্ম রেজিস্ট্যান্স বা শর্ট টার্ম টার্গেট, বা নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট হচ্ছে 60 টাকা, 60। আর আমরা যদি ইন্স্যুরেন্সকে একটা ভাইটাল সাপোর্ট পয়েন্ট থেকে ফিবোনাচি ড্র করে দেখাই, তাহলে কি পাচ্ছি, $63 অথবা 64। হ্যাঁ, আমরা 63টাকেই ধরবো। এর কারণ হলো আমাদের 63তে ইন্স্যুরেন্সের একটা 63, এই যে 63তে ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স আছে ফিবোনাচিতে লং টার্মে। এই জন্য আমরা এই লেভেল থেকে ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স ধরবো 63। আশা করি বুঝতে পেরেছেন। এই যে 63, এই 63 লেভেলটা ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরবো। তবে এটা 62ও হতে পারে, তবে 63টাই প্রপার। এখন দেখেন, এই 63-র সাথে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের মিড টার্ম বা লং টার্মে ইন্স্যুরেন্সের সাপোর্ট যদি আমরা ড্র করি ফিবোনাচি দিয়ে, ফিবোনাচি এক্সটেনশন দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো এই যে 62তে ইন্স্যুরেন্সের একটা 62.7 বা 63তে 62 বা 63 লেভেলে ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স আছে। এখন আমাদের জন্য দুই রেজিস্ট্যান্সটাই ওকে,
2.62+ বা 63, এটা হচ্ছে আমাদের বেসিক এখন নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে আমরা ধরতে পারি। এরপরে আমরা অন্য কথায় যাব, অন্য আলোচনা যাব। এর আগে আমি এখন আর অন্য রেজিস্ট্যান্স, অন্য টার্গেট আমি দেখাইতে চাচ্ছি না বা দেখাচ্ছি না। আগে আপাতত এটা যদি মিট করে তারপর অন্য টার্গেটের দিকে যাব। আস্তে আস্তে তো আলহামদুলিল্লাহ সবগুলোই মিট করলো এবং আপনারা দেখছেন সবই অ্যানালিসিস যে এভাবে ওকে হয় সেগুলোও দেখছেন। এখন আপনারা আস্তে আস্তে অ্যানালিসিসের উপরে আস্থা আনতে পারবেন এবং বিশ্বাস করতে পারবেন যে আসলে বাজার টেকনিক্যাল অ্যানালিসিসে চলে, বাজার মেজারমেন্টে চলে, বাজার বাজার আর সিস্টেম মেনে চলে, বাজার অ্যানালিসিস মেনে চলে। এখন আসেন আমরা একটু দিয়ে দেখব, ইচুমোকু দিয়ে দেখব যে ইন্স্যুরেন্স কী অবস্থায় আছে। হ্যাঁ, ইচিমোকুতে ইন্স্যুরেন্সের পজিশানটা একটু ইচিমোকু যদি আমরা দেখি ইন্স্যুরেন্সের পজিশানটা একটু দুর্বল বলতে একটু কম ওকে। ইন্স্যুরেন্স এখনও তার মুভিং অ্যাভারেজ বা তানকেনসেন কুজেনসেনকে ইচিমোকুতে পুরোপুরি ওকে করে নিতে পারে নাই। এটা ওর জন্য একটা চ্যালেঞ্জ। কালকে আবার দেখা যাবে কারেকশান বা স্লো থাকে কি না, এটা একটা কারণ থাকতে পারে। আগামীকাল ইচিমোকুতে তানকেনসেন কুজেনসেনের কারণে ইন্স্যুরেন্স একটু স্লো থাকতে পারে হয়তোবা, কারণ এখানে আমি একটা জটিল পরিণতি দেখতেছি, জটিল অবস্থা দেখতেছি। এই অবস্থাটা ওভারকাম করা একটু কঠিন আছে। বাকি সব কিছু ওকে আছে, ইমাতে ওকে আছে, কিন্তু ইচিমোকুতে ইন্স্যুরেন্স কীভাবে পুরো সিস্টেমটাকে ওকে করে আগাবে সেটা এখনই বলা যাচ্ছে না। উইকলি চার্টে ইন্স্যুরেন্স ফুল বুলিশ এবং মান্থলি চার্টও ইন্স্যুরেন্স ফুল বুলিশ। সুতরাং আমরা দেখি আমরা 62-63 পেয়ে যাই কি না। আশা করি পেয়ে যেতে পারি মনে হচ্ছে ইনশাল্লাহ। আর এই ডে চার্টের যে প্রবলেমটা দেখতে পাচ্ছি এটা হয়তো বুলিশ মুভমেন্ট দিয়ে পাওয়া সম্ভব, ওকে করা সম্ভব, আর নয়তো কালকে একটু স্লো হতে পারে। তারপরে ইমা বলতেছে স্লো হওয়ার প্রয়োজন নাই। এখন আমি একটু দিয়ে দেখব, হেইকিন হাসি দিয়ে দেখব। হেইকিন হাসি দিয়ে এই জন্যই দেখব যে ইন্স্যুরেন্স কী অবস্থায় আছে। তো হেইকিন হাসিতে দেখেন ইন্স্যুরেন্স গত 2 দিনের কারেকশানে একটা মাত্র রেড ডোজি ক্যান্ডেল করছে। এরপরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি গ্রিন ক্যান্ডেল করছে, কিন্তু আজকের ক্যান্ডেলটা ওকে আছে, বাট এটা কিন্তু ফুললি বুলিশ এবং বুলিশ মোমেন্টামের ক্যান্ডেল না। এটার নিচের দিকে কিছু শ্যাডো হয়েছে, যেটা একটা দুর্বলতা প্রকাশ করে। বুলিশ ক্যান্ডেল না হলেও এটা পজিটিভ ক্যান্ডেল, আপ ট্রেন্ড নির্দেশক ক্যান্ডেল, সেটা ঠিক আছে, কিন্তু পুরোপুরি বুলিশ ক্যান্ডেল বলা যাচ্ছে না বা বলা যাবে না। তবে ইমা ঠিক আছে, MACD ওকে আছে। সুতরাং আমরা হেইকিন হাসি দিয়েও পজিটিভ থাকতে পারি ইন্স্যুরেন্সের ব্যাপারে, এবং
ইন্স্যুরেন্স আসলে কি করবে এখনও বলাটা কঠিন হয়ে গেছে। তবে এই মাসে ইন্স্যুরেন্স হয়তো কারেকশানে যেতে পারে। যদি 62 বা 63 লেভেল থেকে কারেকশানে যায় তাহলে এই মাসে কারেকশানে যেতে পারে। আর যদি না যায় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা ইন্স্যুরেন্স কী করতে পারে, কেমন করতে পারে, ইন্স্যুরেন্সকে ফলো করে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তবে এই 57, 58 পার হয়ে গেলে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আর কোনো অ্যানালিসিস দিব না। ইন্স্যুরেন্স নিয়ে অ্যানালিসিস দিব, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আর অ্যানালিসিস দিব না বলে ঠিক করছি। আপনারা তখন নিজেরা সিদ্ধান্ত নিয়ে সেল করবেন এবং বাই করবেন আশা করি। তখন আমি কাউকে এই সেল সিগন্যাল বা বাই সিগন্যাল দিতে যাব না, এটা আমার পক্ষে সম্ভব না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আজকে ইন্স্যুরেন্স অ্যানালাইসিস পারফেক্টলি ওকে হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ।